আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আজকে আমার হাতের এই ফোনটি স্যামসাং এর A20। এটি কোনো টেকনিশিয়ান ভাই দেখছে, দেখেন পিছনে ইএমএমসি আইসি, সিপিইউ আইসি, এটা ডাবল ট্যাকের সিপিইউ এবং ইএমএমসি আইসি রিভল করা হয়েছে। তারপরে ফোনটি অন হয় নাই, ফোনটি ভালোভাবে সে অন করতে পারে নাই। আমি এই মুহূর্তে ডিসি রিডিং দেখানোর চেষ্টা করব যে ডিসি পাওয়ার সাপ্লাই মেশিনে কত রিডিং নেয়। এ পর্যায়ে দেখানোর চেষ্টা করি। দেখেন প্রায় 108-9 বা কখনো কখনো 110 এরকম রিডিং নিয়ে সারা স্টক আটকায় থাকে। স্টক রিডিং নিয়ে আটকায় রয়েছে, রিডিংটি এক জায়গায় দাঁড়ায় আছে রিডিংটা। এই ধরনের সমস্যা আসলে আমরা অল্পতেই বুঝে নিতে পারি এটি ইএমএমসি জনিত সমস্যা হয়ে থাকে। এই ফোনটি এই মুহূর্তে আমি খুলে দেখার চেষ্টা করব ইএমএমসি কি কন্ডিশনে আছে। প্রথমে আমি ইএমএমসিটি আলাদা করব, করে দেখার চেষ্টা করি। আমি একটু এই পর্যায়ে ভালো করে দেখার চেষ্টা করি যে আমার যে আগের যেই টেকনিশিয়ান বাই ইএমএমসি রিভল করছে, ইএমএমসি খোলার সময় নিচ থেকে এই কোনো বল যেখানে থাকে ওই পিনগুলা মিসিং হয়ে গেছে কিনা অথবা কোনো পিন ছিঁড়ে গেছে কিনা। আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আমি একটু তারপরও ভালো করে খেয়াল করে দেখে নিতেছি। এ পর্যায়ে সবকিছু ঠিকঠাক আছে। আমার যে কটা বল থাকা দরকার জরুরি সব কটা বল আছে। আমি ভালো করে খেয়াল করে দেখে নিছি। এ পর্যায়ে আমি ইওফাইতে আমার ইএমএমসি আইসিটি কানেক্ট করব। কানেক্ট করে দেখার চেষ্টা করি যে ইএমএমসিটির কি রকম কন্ডিশন, রিপেয়ার করা সম্ভব হয় কিনা, না চেঞ্জ করা লাগে। এ পর্যায়ে ইওফাই বক্সটি কানেক্ট করে নিই। আমার এখন আইডেন্টিফাই দেব, এরপরে দেখানোর চেষ্টা করি ইএমএমসিটি কানেক্ট হয় কিনা। দেখেন আমার ফোনটিতে ইএমএমসিটি কানেক্ট হয়েছে। আর এই একটু আপনাদেরকে একটু স্ক্রিনটি বড় করে দেখানোর চেষ্টা করি। এই যে এইখানে দেখেন এই যে প্রোডাক্ট নেম 00 হয়ে গেছে। আমার এই ইএমএমসি আইসিটি সমস্যা, আর 00 হলে রিপেয়ার করা যায়। যেহেতু এটা স্যামসাং এর ইএমএমসি আইসি, আমি রিপেয়ার হয় কিনা আমি একটু দেখার চেষ্টা করি। এই এই আমার এই কোনারে দেখেন আপডেট ইএমএমসি এফডব্লিউ, আমি এখানে
এই আপডেট ইএমএমসি এফডব্লিউ তে ক্লিক করব। এখানে যে ইএমএমসির এফএফইউ ফাইল রয়েছে সেই এফএফইউ ফাইল ধরাই দিলেই আমার ইএমএমসি আইসিটি ঠিক হয়ে যেতে পারে। আমি একটু ভালো করে দেখে নিই আমার আইসির পার্ট নাম্বারটি। এই যে আমার আইসির পার্ট নাম্বারটি মিলে গেছে। এই যে দেখেন, এইটা হচ্ছে আমার যেই বক্সে যেই কানেক্ট করা যে ইএমএমসি আইসিটি রয়েছে এটার এই পার্ট নাম্বার। আমি এই ইএমএমসির খালি শুধু ওপেন করে দেবো। এই যে দেখেন অটো নিয়ে নেবে, অটো নিতেছে। এই যে দেখেন প্রসেসিং চলতেছে। কিছুক্ষণ অপেক্ষা করি, বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই এটা ঠিক হয়ে যাওয়ার কথা। দেখতে পাইলেন আমার এটা এফএফইউ ফাইলটি নিয়ে নিছে। এ পর্যায়ে আমার আবার নতুন করে আইডেন্টিফাই দিব। এই যে দেখেন আমার প্রোডাক্ট নেমটি ঠিক হয়ে গেছে, দেখতে পাইলেন। আর এই যে দেখেন এখানে যে আরপিএমবি দেখেন অথরাইজ কি নট ইএস প্রোগ্রামিং লেখা আছে। আমার আরপিএমবি ক্লিন হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডাম্প ফাইল ওপেন করি, ডাম্প ফাইল খাওয়ানোর চেষ্টা করব। আমি ডাম্প ফাইলটি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে রাখছি। এ পর্যায়ে আমি ডাম্প ফাইলটি খাওয়ানোর চেষ্টা করব। প্রথমে আমি ইএক্সটি সিএক্সটি ফাইলটি খাওয়াবো। এখানে রাইট করে দেব। দেখতে পেলেন ইএক্সটি সিএক্সটি ফাইল খাওয়ানোর পর এখানে ফেল লেখা আছে। ইউএফআইতে এই ধরনের ফেল লেখা আসে। তারপরেও কি কয় আমার ইএক্সটি সিএক্সটি কিন্তু রাইট হয়ে গেছে। আমি আবার একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন 0x48 চলে আসছে। আমার ইএক্সটি সিএক্সটি রাইট হয়েছে। এ পর্যায়ে আমি আবারও বুট 1 বুট 2 এবং ইউজার এরিয়া ফাইল রাইট করার চেষ্টা করব। এই বুট 1 দিলাম, বুট 2 এবং ইউজার এরিয়া আমি এখন রাইট করে দেব। আমার ডাম্প ফাইলটি রাইট হয়ে গেছে। এ পর্যায়ে আমি আবারও আইডেন্টিফাই করে দেখার চেষ্টা করি। এই যে দেখেন আমার ডাম্প ফাইলটি রাইট হয়েছে। এ পর্যায়ে আমি সিকিউরিটি ফাইল রাইট করব।
এ পর্যায়ে আমার ইএমসি আইসিটি প্রোগ্রামিং করা হয়ে গেছে। আমি এখন খুলে দেখার চেষ্টা করি। আমি এই মুহূর্তে এটাকে বোর্ডে ফিক্স করব সরাসরি। আর আরেকটা বিষয় বলে রাখি, এটা আমার আর রিভলভ করা লাগবে না, কারণ আমি ওই অবস্থায় খুলে নিয়ে আসছি, আবার ওইভাবেই বসাই দিব। রিভলভ করা লাগবে না, বল ঠিক আছে। এ পর্যায়ে আমি আমার ফোনটিকে ভালো করে ফ্রেমে কানেক্ট করে চার্জার কানেক্ট করব। আর চার্জার কানেক্ট করলে ফোনটি অটোমেটিক ডাউনলোড মোডে চলে আসবে। আসলে ডাউনলোড মোড যদি না আসে, স্যামসাং ফোন ফ্ল্যাশ করা সম্ভব হয় না, বিশেষ করে এক্সাইনোস প্রসেসরের ক্ষেত্রে। আমি এই মুহূর্তে চার্জার কানেক্ট করি। এখন ডাউনলোড মোড চলে আসার কথা। ডাউনলোড মোড আসতেছে না, আমার কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। কোনোভাবেই আমার ফোনটি ডাউনলোড মোডে আসলো না। আমি কয়েকবার চেষ্টা করলাম। এ পর্যায়ে আমি ইএমএমসিটি আবারও খুলে নেব। খুলে এবার আমি এটাকে ডাম্প ফাইল ছাড়া শুধু ফ্ল্যাশ ফাইল দিয়ে ফোনটি অন করার চেষ্টা করব, কারণ আমার ফাইলটি গুগল থেকে ডাউনলোড করা ছিল। অনেক সময় গুগলে ডাউনলোড করা ডাম্প ফাইল কিছু ক্ষেত্রে সমস্যা থাকে, আবার ইউএফআই ক্ষেত্রেও অনেক সময় ফোন অন হইতে চায় না। যাই হোক, এবার একটু দেখার চেষ্টা করি। আমার ইজিজিটাকটি ওপেন করে নিলাম। এ পর্যায়ে কানেক্ট করি, দেখি কানেক্ট হয় কিনা। আমার ইএমএমসিটি কানেক্ট হয়ে গেছে। আর এই যে এখানে দেখেন আরপিএমবি ক্লিন দেখাইতেছে। আমি এই পর্যায়ে ইএমএমসি সেটিংয়ে যাব, আর এখান থেকে ইউনিভার্সাল ফরম্যাট করব, যেহেতু আগে ডাম্প ফাইল খাওয়াইছিলাম ইউএফআই দিয়া। দেখেন সাকসেস দেখাইছে, সাকসেসফুলি। এ পর্যায়ে আমি যেটা করব, আবারও রিকানেক্ট করব। কানেক্ট হয়ে গেছে। আবারও ইএমএমসি সেটিং থেকে এক্সাইনোস কনফিগারেশন করব অটোমেটিক্যালি। এই যে দেখেন এক্সাইনোস সিপিইউর জন্য কনফিগারেশন হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমার এই ফোনটিতে আমি ফ্ল্যাশ ফাইল খাওয়াবো।
আমি এই রাইট বাই ব্যান্ডরে গেলাম, ব্যান্ডরে যা স্যামসাং সিলেক্ট করলাম, আর এখান থেকে আমার ফ্ল্যাশ ফাইলটি ধরে দেওয়ার চেষ্টা করব। ফ্ল্যাশ ফাইলের পিট ফাইল দেব, দুঃখিত, এখানে আমার ফাইলটি এক্সট্রাক্ট করি নাই। এ পর্যায়ে আমি এখান থেকে পিট ফাইল খাওয়ানোর চেষ্টা করব, স্যামসাং এর পিট ফাইল। এই পিট ফাইল আর আরেকটা ফাইল দিব, সেটা হচ্ছে বুট লোডার ফাইল দেব। এখান থেকে ডাবল ক্লিক করে আমি ফাইলটি চিনাই দিই। এই যে বুট লোডার ফাইল, এই বুট লোডার ফাইল খাওয়াই দিলাম। আর এখানে দেখানোর চেষ্টা করি এই যে রিপার্টিশন টিকমার্ক থাকা লাগবে, তারপরে রাইট করে দেব। খুবই অল্প সময়ের মধ্যে আমার ফাইলটি রাইট হয়ে গেছে। দেখেন আমার পিট ফাইল এবং বুট লোডার ফাইল খুবই অল্প সময়ের মধ্যে রাইট হয়ে গেছে। এ পর্যায়ে আবারও একটু রিকানেক্ট করে দেখি। আমি এ পর্যায়ে আইসিটি খুলে নিই, খুলে সরাসরি বোর্ডে কানেক্ট করব। বোর্ডে কানেক্ট করলে আশা করি এ পর্যায়ে আমার ফোনটি ডাউনলোড মোডে আসবে। আমার এবারও রিভল করা লাগবে না, দেখেন আগের মতোই এখনো ভালো আছে। আমি দুইবার রিভল ফোনটি আইসিটি খুললাম এবং লাগাবো, আমার একবারও রিভল করার প্রয়োজন হয় নাই। ওয়াটার মার্কটি দেখে নেই। আমার বোর্ডটি ঠান্ডা হয়ে গেছে। আমি এ পর্যায়ে আবারও ফোনটিকে চার্জার কানেক্ট করে দেখার চেষ্টা করব যে ফোনটি ডাউনলোড মোডে আসে কিনা। আসলে ডাউনলোড মোড না আসলে কোনোভাবেই ফোনটি রিপেয়ার করা সম্ভব না। এ পর্যায়ে না হলে আমার নতুন কোনো ডাম ফাইল কালেক্ট করতে হবে। আশা করি চলে আসার কথা, একটু সময় নেই, দেখি। এই তো স্যামসাং A20, দেখেন এই তো ডাউনলোড মোডে চলে আসছে। হ্যাঁ, আশা করি আপনাদেরকে একটু বুঝাইতে পারলাম যে লং টাইম প্রসেসিংটা কিরকম। মূল কথা হচ্ছে এই পর্যায়ে আমার ফোনটিতে ফ্ল্যাশ ফাইল ধরাতে হবে। আমি ফ্ল্যাশ ফাইল খাওয়ায় আপনাদেরকে ফোনটি অন করে দেখাবো, বাট এই ফোনটিতে আমার সিকিউরিটি ফাইল নাই, মানে সিকিউরিটি রাইট করা হয় নাই। সেক্ষেত্রে আমার কোনো রকম নেটওয়ার্ক আসবে না এবং আমার IMEI আসবে না। এছাড়া আরো অনেক প্রবলেম আসতে পারে, যেহেতু সিকিউরিটি ফাইল ছাড়া অনেক সময় অটো রিকভারি মোডে চলে যায়। আশা করি আমার ফোনটি আমি অন করে দেখাইতে পারবো।
আমার ফ্ল্যাশ ফাইলটি পুরোপুরি নিয়ে নিছে। দেখেন স্যামসাং A20 লেখা আছে। আর আমি আগে বলেছি আমার এই ফোনটি এই পর্যায়ে আমি পুরোপুরি অন করব না, জাস্ট আমি আপনাদেরকে ইএমএমসিটি রিপেয়ার করে দেখালাম যে ফোনটি অন হয় কিনা, এটি বোঝানোর চেষ্টা করলাম। আসলে আমার এই ফোনটিতে যেহেতু সিকিউরিটি কোনো ফাইল নাই, নেটওয়ার্ক আসবে না, অনেক সময় সিকিউরিটি ফাইল ছাড়া ওয়াইফাই আসবে না, নেটওয়ার্ক আসবে না, IMEI আসবে না, এত প্রবলেম নিয়ে তো আর ফোনটি অন করা যায় না। আমি অন্য কোথাও থেকে গুগল থেকে অথবা কোনো ফোন থেকে ব্যাকআপ নিয়ে আমি এই ফাইল খাওয়ায়ে তারপরে ফোনটি পুরোপুরি অন করব। আমি আর ভিডিওটি বড় করতেছি না, এখানেই ভিডিওটি শেষ করতেছি। আমি ছোট্ট একটি ভিডিও দেখানোর চেষ্টা করলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।